বছর শেষ এবং বছর শুরুর দিকে সমস্ত পরীক্ষা যখন শেষ হয়ে গেছে, হাঁপ ছেড়ে বাঁচতে তখন শিশু মন চায় একদিনের জন্য চিড়িয়াখানা ঘুরে আসতে। অবশ্যই যাবেন, কিন্তু এই মুহূর্তে সমস্ত খুঁটিনাটি জেনে নিয়ে ঘুরতে যাওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তাহলে চলুন, চিড়িয়াখানাটি কোথায় এবং চিড়িয়াখানার ভিতর টিকিট মূল্য কত, টিকিট কোথা থেকে কাটতে হবে, অনলাইনে না অফলাইনে, এবং চিড়িয়াখানার ভিতরে আপনারা ঘুরতে গিয়ে ওখানে বসে খাওয়া দাওয়ারের কি ব্যবস্থা আছে এবং কি কি প্রাণী দেখতে পারবেন, সমস্ত কিছু ডিটেলস কিন্তু থাকছে আমার আজকের এই ভিডিওতে। তাহলে চলুন, আর দেরি না করে চটপট করে আমরা ঘুরে আসি আজকে আলিপুর জু থেকে। দু 2023-এর শেষ এবং 2024-এর শুরু, বাচ্চাদের পরীক্ষাও প্রায় শেষ এবং নতুন বছরের শুরুতে আপনারাও বেরিয়ে পড়ুন আমাদের মতোই এরকম কলকাতার আলিপুর জু ঘুরতে। এখানে ম্যাক্সিমাম দেখুন সব বাচ্চারা এসছে তার মা বাবার সাথে আলিপুর জুয়ে বিভিন্ন পশু পাখি দেখার মাধ্যমে আনন্দটাকে উপভোগ করার জন্য। আমরাও আজকে এসছি এখানে। তো আপনারা এখানে কিভাবে আসবেন, এটার লোকেশন কোথায়, ইভেন এখানে এসে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে, এখানে ঢোকার অফলাইন অনলাইন টিকিটের কি ব্যবস্থা আছে, টিকিটের কত প্রাইস আছে, এখানে এসে কি কি পশু পাখি দেখবেন, সমস্ত কিছু ডিটেলস কিন্তু থাকছে আমার আজকের এই ভিডিওতে। তাহলে চলুন আপনাদের আজকে ঘুরিয়ে নিয়ে আসি আলিপুর জু থেকে। সবার প্রথমে আগে জেনে নিই এখানে আপনারা আসবেন কিভাবে। অনেক রকম ভাবেই এখানে আসা যায়। যে কোনো লোকাল ট্রেনে করে শিয়ালদা আসতে হবে। শিয়ালদা স্টেশনের বাইরে থেকে 230 ও 260 নম্বর বাস ধরে আপনাদের আসতে হবে আলিপুর চিড়িয়াখানা। শিয়ালদা থেকে চিড়িয়াখানা আসার সবচেয়ে ভালো বাস হচ্ছে 230 নম্বর বাস, কারণ এটা হচ্ছে আলিপুর জু লাস্ট স্টপেজে যায়। তো নিশ্চিন্তে আপনারা জুতে নামতে পারবেন। আর ভাড়া পড়বে 15 টাকা, আর সময় লাগবে 35 থেকে 40 মিনিট। যদি জ্যাম হয় তাহলে হয়তো একটু বেশি টাইম লাগতে পারে। আর কেউ যদি দমদম থেকে মেট্রোতে আসতে চাও তাহলে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে নেমে সেখান থেকে 7-8 মিনিটের হাঁটলেই আপনারা পেয়ে যাবেন চিড়িয়াখানা। আর যদি প্রাইভেট কারে আসতে চান তাহলে মা ফ্লাইওভার ধরে সোজা আসলেই পড়বে চিড়িয়াখানা। শিয়ালদার দিক থেকে আসলে এখানে নেমে আপনারা এই ওপরের ওভারব্রিজ করে ওপাশে যেতে হবে জুয়ের এন্ট্রান্স গেটে। জুয়ের সামনের গেটের দিকে এরকম প্রচুর খাবারের দোকান পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা খেয়েও নিতে পারেন, আবার খাবার প্যাক করে নিয়েও ভেতরে ঢুকতে পারেন। চিড়িয়াখানায় ঢোকার টিকিট মূল্য 5 বছরের নিচে হচ্ছে 20 টাকা, আর 5 বছরের উপরে হলে 50 টাকা। তো এন্ট্রান্স গেটে টিকিট দেখি আমরা ভিতরে ঢুকে গেলাম। চারজনের পার রেট টিকিট কেটে নিয়েছি আমরা, 50 টাকা পার রেট টিকিট। তো আমরা এখন জুয়ের ভেতরে প্রবেশ করে গেছি। জুতে আসতে গেলে অনলাইন টিকিটেরও ব্যবস্থা রয়েছে, অনলাইন সাইট আছে। সাইটের ডিটেলস আমি ডেসক্রিপশন স্ক্রিনে দিয়ে দেব, সেই সাইট থেকেও আপনারা বুকিং করে নিতে পারবেন। চিড়িয়াখানার ভেতরে এই প্রাণীগুলোকে আপনারা দেখতে পারবেন। জুতে ঘুরতে এসে কেউ যদি অসুস্থ হয়ে যায় তার জন্য এখানে অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়ার ব্যবস্থাও রয়েছে। একদিনের জন্য বাড়ি থেকে খাবার দাবার বানিয়ে নিয়ে জুয়ের গার্ডেনের ভিতরে এরকম প্রচুর স্পেস আছে, এখানে বসে বাচ্চা কাচ্চাদের সাথে পিকনিক করার মাধ্যমে পুরো একটা দিন খুব ভালোভাবে এনজয় করতে পারেন। সবার প্রথমে আপনাদের নিয়ে এসেছি গ্রে প্যারট দেখানোর জন্য। এবার আপনাদের নিয়ে এসেছি পাখিরালয়। এখানে বিভিন্ন রকমের পাখিরা রয়েছে।
ওই যে দূরে দেখুন ক্রোকোডাইল নিস্তব্ধে জলের পাড়ে শুয়ে আছে। রাইনো আছে, কোথায় আছে দেখা যাচ্ছে না, ওই ভেতরটা কোথাও ঘুমিয়ে আছে, দেখাতে পারলাম। এবার আমি আপনাদের নিয়ে এসেছি সাদা বাঘ দেখানোর জন্য। ওই যে দূরে দেখুন দেখা যাচ্ছে হোয়াইট টাইগার। টাইগার যে এখনো ঘুমোচ্ছে, এটা সুন্দরবনের টাইগার। জুয়ের ভিতরে এরকম ম্যাপ লাগানো আছে, তো আপনারা এই ম্যাপ দেখে প্ল্যান করে নিতে পারেন কোন দিক থেকে কোন কোন প্রাণী দেখা শুরু করবেন। জুয়ের ভেতরেও এরকম খাবারের স্টল রয়েছে, যেখানে চিপস, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম সবকিছুই পাওয়া যাচ্ছে। এবার আপনাদের নিয়ে এসেছি বড় বড় ইমু পাখি দেখানোর জন্য। বিরাট আওয়াজ, কি আওয়াজ করছে দেখুন, এরা রেগে গেছে মনে হচ্ছে এত লোক দেখে। ব্লু ইয়েলো তিরিশ মিটার এদিকে হচ্ছে হরিণ, 120 মিটার এদিকে টাইগার, 200 মিটার এদিকে স্নেক, 200 মিটার ক্যাঙ্গারু। ওই যে দূরে দেখুন লায়ন আর লায়নি বসে আছে,
ওদের লাঞ্চ করা হয়ে গেছে, তাই জন্য ওরা এখন রেস্ট নিচ্ছে। একটু পরে সামনের দিকে এগিয়ে আসবে। আর তার এবার লায়নের ঠিক ওপাশ দিয়ে আমরা এখন লেফট সাইডে যাব। ওখানে আছে জিরাফ, জেব্রা। চলুন আপনাদের ওগুলোও দেখাবো। ওই যে দূরে জিরাফ, একসাথে 4-5 জন জিরাফ একসাথে ঘুরে বেড়াচ্ছে। এবার আপনাদের নিয়ে এসেছি এলিফ্যান্ট দেখাতে। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে দুটো এলিফ্যান্ট খুব সুন্দরভাবে খেলা করছে। বিভিন্ন রকমের পাখির প্রজাতি রয়েছে। পার্কের ভিতরে এরকম বিভিন্ন প্রাণীদের মুখোশ পাওয়া যাচ্ছে বাচ্চাদের খেলাধুলা করার জন্য। এবার আপনাদের নিয়ে এসেছি ডিয়ার দেখানোর জন্য। দেখুন একসাথে কত ডিয়ার সব রয়েছে। হচ্ছে ঘড়িয়াল। এই জায়গার লোকেশনটা আপনাদের বলে দিই। এই ঠিক মেন গেট থেকে ঢুকেই এই বাদিকটা হচ্ছে সরীসৃপ ভবন, আর তার পাশে এই দিকটা কুমির আছে, এই পাশটা ঘড়িয়াল আছে, আর এই পাশটা আছে হরিণ। সরীসৃপ ভবনের ভিতরে আমরা প্রবেশ করলাম। তো এখানে পরপর কাচের ঘরের মধ্যে বিভিন্ন রকমের বিষধর সাপ রয়েছে। সন্ধে হয়ে এসছে, তাই ওরা সব বাসায় ঢুকে গেছে, তাই আপনাদের পুরোপুরি দেখাতে পাচ্ছি না। তো পাইথনকে খুব ভালোভাবে দেখা যাচ্ছে। এখানে দুটো পাইথনের শঙ্খ লেগেছে, ওই দেখুন দূরে।
আপনাদের দেখাতে নিয়ে এসেছি অস্টিচ, ওই দেখুন ভেতরে রয়েছে। অস্ট্রিচকে দেখা হয়ে গেছে। এটা হচ্ছে ইমু। ইমু ইমু এখন খাঁচায় ঢুকে গেছে। এটা হচ্ছে জেব্রা। এই যে দেখুন জেব্রা। চিড়িয়াখানার এই জেব্রাগুলোর চেহারাটা কিন্তু ভীষণ ভালো। রিং টেইলড লিমো, নানা ধরনের প্রাণী আছে এখানে, নানা ধরনের প্রাণী। মানে আপনার সারাদিনে আপনি সবকটা দেখে এখানে শেষ করতে পারবেন না, এত পরিমাণে প্রাণী আছে। এই যে এত মানুষের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় সেই জন্য এখানে ফার্স্ট এড কাউন্টার আছে। ঠিক এই গেট ঢোকার সামনেই এটা আছে। এখানে দেখুন অনেকগুলো অ্যাম্বুলেন্স আছে, কোনো রকম অসুবিধা যদি কোনো কারণ হয় এখানে অনেকগুলো অ্যাম্বুলেন্স আছে। ফার্স্ট এড কাউন্টার আর ঠিক এই জায়গাটা আছে একদম ঠিক গেটের সামনেই, এখানটা আছে। পুলিশের কোনো রকম সহায়তা লাগলে ঠিক এই জায়গাটাই রয়েছে। এই এক্সিট গেটটা এই জায়গাটা, এন্ট্রি গেটটা ঠিক এই জায়গাটা। 5টা থেকে 5:30টার মধ্যে মোটামুটি বেরিয়ে যেতে হয়, তো তার জন্য আমাদের এখন এক্সিট টাইম হয়ে গেছে। তো আমরা সবাই এখন বাইরে বেরিয়ে যাচ্ছি। এটা হচ্ছে বাইরে বেরোনোর মেন গেট। এই বছরের শুরুতেই বাচ্চাদের নিয়ে ঘুরতে আসলে আলিপুর জুতে আপনারা কিভাবে আসবেন, আলিপুর জুর লোকেশনটা কোথায় এবং এখানে এসে টিকিট মূল্য কত এবং এখানে এসে আপনারা ভিতরে কি কি দেখবেন সমস্ত কিছু ডিটেলস কিন্তু আমি দেখিয়ে দিয়েছি এই ভিডিওতে। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক করে উৎসাহ দেবেন, যাতে আগামী দিনে আরো নতুন নতুন জায়গার খুব সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এভাবেই ভালোবাসা দিয়ে সঙ্গে থাকবেন।